উষা মায়ের সাথে রান্নাঘরে ঢুকলো। তানজিনার শরীর কিছুদিন যাবৎ অসুস্থ। উষা ভেবে রেখেছে আনোয়ার হোসেনকে বলে আর কিছুদিন সময় নেবে। উর্মি তানজিনা দুজনেই অসুস্থ, মা একা হাতে সব সামলে উঠতে পারবে না। সে থাকলে মায়ের কিছুটা উপকার হবে। আনোয়ার হোসেন উর্মির ঘরের দরজা নক করলেন। উর্মিমা, আসবো? বসেই ছিল উর্মি। আনোয়ার হোসেনের গলা শুনে তড়িঘড়ি করে মাথায় কাপড় টেনে নিল, বলল, আসুন বাবা। টুকটাক কথাবার্তা বলে উর্মি মাথায় হাত রাখলেন আনোয়ার হোসেন। কোমল গলায় বললেন, রাহাত আমাকে এখানে আসতে বলেছে। জানি না আজ আবার সে কী করতে চলেছে। তুমি মন থেকে যা চাও তাতে অটল থাকবে, না পরিবারের চাপ মানবে আর না রাহাতের পাগলামিতে সায় দেবে। তুমি যেটা চাও সেটাই করবে, তোমার নিজের জন্য, নিজের প্রশান্তির জন্য। ছোট্ট এই জীবনে মাঝে মাঝে নিজের জন্য স্বার্থপর হতে হয়। তুমি ছাড়া তোমার ইচ্ছের মূল্য কেউ দিতে চাইবে না। সবাই তাদের নিজ নিজ সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইবে। রাহাত আবার কি করতে চাইছে খানিকটা ভয় ঢুকে গেল উর্মির মনে। আনোয়ার হোসেন ড্রয়িং রুমে গিয়ে বসলেন। মোস্তফা সাহেবের সাথে গল্প গুজবে মন দিলেন। আধা ঘন্টার সময় এভাবে কেটে গেল। উর্মি আর আনোয়ার হোসেনের অপেক্ষায় অবসান ঘটিয়ে রাহাতের দেখা মিলল। সাথে একজন হুজুর দেখা যাচ্ছে। ড্রয়িং রুমে মেয়েদের যাতায়াত কম থাকায় সুবিধা হলো বেশ। হুজুরকে সাথে নিয়ে সেখানেই বসলো রাহাত। মোস্তফা সাহেব প্রথমে রাহাতের আগমনে ভ্রু কুচকালেও পরক্ষণে নড়ে চড়ে বসলেন। পাশে হুজুর দেখেই জানা হয়ে গেছে রাহাত কি প্রমাণ করতে এসেছে। তিনি রাশভারী গলায় বললেন, এখন আবার কি করতে চাইছো তুমি? আপনি তো সেদিন শরীয়তের দিক থেকে সমাধান চেয়েছেন, আমি সেই ব্যবস্থাটুকু করলাম। যদি শরীয়ত বলে আমাদের মাঝে সম্পর্ক সম্ভব নয়, আমি চিরদিনের মতো সরে যাব। আর যদি শরীয়ত বলে আমরা পূর্বের মতো স্বামী স্ত্রীর সম্পর্কে থাকতে পারবো, তবে আমি কোনোভাবেই আমার স্ত্রীকে ছাড়ব না। উর্মি সহ সবাইকে আড়ালে বসতে বলুন বাবা, উর্মির সবটা জানা উচিত। মোস্তফা সাহেব গম্ভীর স্বরে বললেন, ঠিক আছে, তবে তোমার কথাই মানলাম, নিজের কথায় অটুট থেকো। তিনি মনে মনে শতগুণ নিশ্চিত রাহাত আর উর্মির সম্পর্ক পুনরায় সম্ভব নয়। উষা, উর্মি, তার মা সহ তানজানাকে আড়ালে বসতে বলা হলো। উর্মি, রাহাত দুজনেই ভিতরে তোলপাড় চলছে। হৃদযন্ত্রের ধুকপুকানির ক্রমশ বেড়ে চলেছে। তাদের ভবিষ্যৎ কি? রাত উপরে স্বাভাবিক থাকলেও ভিতরে ভয় ঢুকলো। বলে তো দিল যা সিদ্ধান্ত হয় মেনে নেবে। সিদ্ধান্ত তার অনুকূলে না থাকলেও আদৌ কি মেনে নিতে পারবে সে? বাবার সাথে কথা বলে পর্যাপ্ত টাকা নিয়ে লিলির সঙ্গে স্ক্রিনের ডাক্তারের কাছে গেল রিয়া। হসপিটালে একজন মহিলা কেমন করে যেন তাকিয়ে তাকিয়ে দেখল। রিয়া খানিকটা অস্বস্তি অনুভব করে। ভদ্রমহিলা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, ডাক্তার দেখাতে এসেছো? লিলি পাশ থেকে জবাব দিল, জি। আমরাও ডাক্তার দেখাতে এসেছি। কোনো সমস্যা না থাকলে কি বলা যাবে তোমার কি সমস্যা নিয়ে এসেছো? এবারও লিলি জবাব দিল, আমার ননদের স্কিনে একটু প্রবলেম দেখা দিয়েছে, তাকেই ডক্টর দেখাতে এনেছি। ভদ্রমহিলা মৃদু ঠোঁট প্রসারিত করে বললেন, ভালো, আমি তোমাদের মায়ের বয়সী হব, তাই তুমি সম্বোধন করছি, কিছু মনে করো না। হ্যাঁ। আর দাঁড়ালেন না তিনি। রিয়া, লিলি দুজনে ভ্রুকুচকে নিজেদের কাজে মন দিল। বাসার পরিবেশ একেবারেই শান্ত। বাড়ি জোরে পিন পত নীরবতা। হজরত বললেন, আপনি তালাক সম্পর্কে কেমন ফতোয়া জানতে চাচ্ছেন? কোথা থেকে শুরু করবে কেউ বুঝতে পারল না, কেননা তালাক সম্পর্কে কোনো শরীয়ত সম্মত ধারণা কারোর জানা নেই। সবার নীরবতায় হজরত বুঝে গেলেন তালাক সম্পর্কিত এদের কারোর ন্যূনতম ধারণা নেই। তালাক আল্লাহর অপছন্দের একটা হালাল কাজ। বেশিরভাগ মানুষের ধারণা এতটুকুতেই সীমাবদ্ধ। পান থেকে চুন খসলেই কোন ধরনের মাস আল্লাহ ছাড়া, কুরআন হাদিস ছাড়া তালাক দিয়ে বসে। এতে পরবর্তীতে স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে ঝামেলা পোহাতে হয়। তিনি নিজ থেকেই বিস্তারিত বর্ণনা করলেন। তিনি বললেন, উর্মি, উষা দুজনেরই টনক নড়ল। একে অপরের দিকে তাকিয়ে নড়ে চড়ে বসল দুজন। রাহাতের মুখে চিন্তার ছাপ। সে সঠিক বোঝাতে পারল না তাদের এটা কোন ধরনের তালাক হলো। থুতনিতে হাত ঠেকিয়ে রইল। তবে সমাধান কিভাবে হবে? এখানে তালাকের কোনো নিয়মই তারা মানেননি। তালাক দেওয়ার সময় উর্মি ঋতুবতী ছিল না কি ঋতুমুক্ত ছিল ব্যাপারে তার কোনো ধারণা নেই। হজরত জিজ্ঞাসা করলেন,
আপনি কেন বিধেয়তা লঙ্ঘন করে স্ত্রীকে তালাক দিয়েছিলেন? দ্বিধাভরা গলায় রাহাত জবাব দিল, উপরোক্ত কোনো পদ্ধতি আমরা অবলম্বন করিনি। হজরত অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনাদের তালাক হলো কিভাবে? লিখিত, মানে আইনিভাবে। কিন্তু এর সমাধান কি? আইনতভাবে তালাকের ক্ষেত্রে তালাকের বাইরে, অর্থাৎ তিনি তালাক লেখা থাকে। আপনি কি পড়ে দেখেননি? রাহাত বিচলিত হয়ে বলল, আমাদের তো শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। তবে কি আমাদের এক হওয়ার আর কোনো উপায় নেই? রাতের বিচলিত মুখভঙ্গি দেখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন হুজুর। নীরবতা ভঙ্গ করে বললেন, আপনাকে আমি কিছু প্রশ্ন করব, যা সরাসরি উত্তর দিবেন এবং সত্যি। রাহাত মাথা দুলিয়ে সম্মত হলো। আগে আপনাকে বলতে হবে আপনি কোন মানভাবে আছেন। মানভাব অনুযায়ী তালাকের আলাদা আলাদা তফাৎ আছে, তাই আগে আপনাকে নিশ্চিত হয়ে বলতে হবে আপনি 4টা মনোভাবে কোনটা মনোভাব অনুযায়ী। আড়ষ্ট ভঙ্গিতে জবাব দিল রাহাত, আহলে হাদিস। তাহলে তালাক সম্পর্কে আলাদা তফাৎ বর্ণনা করছি আমি। জি। অতঃপর তিনি তিলাওয়াত করলেন। তালাক সম্বন্ধেও যখন লোকেরা বাড়াবাড়ি করতে লাগলো আর যে বিষয়ে তাদেরকে অবসর ও প্রতীক্ষার সুযোগ দেওয়া হয়েছিল, তারা সে বিষয়ে বিলম্ব না করে শরীয়তের উদ্দেশ্যে বিপরীত সাময়িক উত্তেজনার বশবর্তী হয়ে ক্ষিপ্তগ্রতিক তালাক দেওয়ার কাজ বাহাদুর হয়ে উঠল। তখন দ্বিতীয় খলিফা উমর রাসূলুল্লাহ ধারণা হলো যে শাস্তির ব্যবস্থা না করলে জনসাধারণ এই বদ অভ্যাস পরিত্যাগ করবে না। তখন তিনি শাস্তি ও দণ্ডস্বরূপ একসঙ্গ প্রদত্ত 3 তালাকের জন্য 3 তালাকের হুকুম প্রদান করলেন। যেমন তিনি মদ্যপ্রিয় 80 দুরার আর দেশে বিতাড়িত করার আদেশ ইতিপূর্বেই প্রদান করেছিলেন, ঠিক সেইরূপ তার এই আদেশও প্রযোজ্য হলো। তার দুরারা মারা আর মাথার মুরাব্বার আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রথম খলিফা আবু বকর রাসূলুল্লাহ এর সাথে সুসামঞ্জস্য না হলেও যুগের অবস্থা আর জাতির স্বার্থের জন্য আমিরুল মুমিনের রূপে তার এই রূপ করার অধিকার ছিল, সুতরাং তিনি তাই করলেন। অতএব তার এই শাসনের ব্যবস্থার জন্য কুরআন ও সুন্নাতের নির্দেশে প্রত্যাখ্যান করার অভিযোগ তার বিরুদ্ধে টিকতে পারে না। কিন্তু সঙ্গে সঙ্গে এই কথাও সুস্পষ্ট যে খলিফা ও শাসনকর্তাদের উপরোক্ত ধরনের যে ব্যবস্থা আল্লাহর গ্রন্থ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতে বর্ণিত ও উক্ত দু বস্তু হতে গৃহীত, কেবল সেগুলোর আসল ও স্থায়ী এবং ব্যাপক আইনের মর্যাদা লাভ করার অধিকারী। সুতরাং উমর ফারুকের শাসনমূলক অস্থায়ী ব্যবস্থাগুলো স্থায়ী আইনের মর্যাদা দান করা আদৌ আবশ্যক নয়। পক্ষান্তরে যদি বোঝা যায় যে তার শাসনমূলক ব্যবস্থা জাতির পক্ষে সংকট ও অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং দণ্ডবিধির যে ধারার সাহায্য তিনি সমগোষ্ঠীগত 3 তালাকের বিধিআত রুদ্ধ করতে চেয়েছিলেন, তার সেই শাসনবিধি উক্ত বিধিআতের ছড়াছড়ি ও বহু বিস্তরিত কারণে পরিণত হয়ে চলেছে। যেরূপ ইদানিং 3 তালাকের ব্যাপারে পরিলক্ষিত হচ্ছে যে হাজারেও লাখে কেউ কুরআন ও সুন্নাতের বিধাননত স্ত্রীকে 3 তালাক প্রদান করে কিনা সন্দেহ। এইরূপ অবস্থায় উমর রাসূলুল্লাহ এর শাসনমূলক অস্থায়ী নির্দেশ অবশ্য পরিত্যক্ত হবে এবং প্রাথমিক যুগের ব্যবস্থা পূর্ণ পরিবর্তন করতে হবে। সর্বশেষ কথা এই যে হাফিজ আবু বকর ইসমাইলিং সমগোষ্ঠীগত প্রদত্ত 3 তালাকের সারাও 3 তালাক রূপে গণ্য করার জন্য উমর রাসূলুল্লাহ এর পরিত্যাগ ও অনুশোচনা সনদসহ রেয়াত করেছেন। তিনি মুসনাতে উমারে লিখেছেন, হাফিজ আবু ইয়াল্লা আমাদের কাছে রিয়াত করেছেন। তিনি বলেন, খালিদ বিনে ইয়াজিদ আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। তিনি স্থয়ী পিতা ইয়াইদ বিন মালিকের নিকট হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব বলেন, তিনি বিষয়টির জন্য আমি যেরূপ অনুতপ্ত এইরূপ অন্য কোনো কাজের জন্য আমি অনুতপ্ত নই। প্রথমত আমি 3 তালাককে 3 তালাক গণ্য করা কেন নিষিদ্ধ করলাম না,
দ্বিতীয়ত, কেন আমি মুক্তিপ্রাপ্ত কৃতদাসদেরকে বিবাহিত করলাম না? তৃতীয়ত, অগ্নিপতঙ্গ কেন হত্যা করলাম না? ইগাসারা নতুন সংরক্ষণের আছে, কেন আমি ব্যবসাদার ক্রন্দনকারীদের হত্যা করলাম না? কেন দেশে যদি বিদআতি পন্থায় তালাক দেওয়ার প্রবণতা প্রকট আকার ধারণ করে, যেরূপ উমারের যুগে ঘটেছিল, তাহলে শুধুমাত্র ইসলামী রাষ্ট্রের শাসকের যদি মনে করেন যে একসাথে তিন তালাক হিসাবেই গণ্য করা যাবে, তাহলে তিনি এইরূপ ঘোষণা শাস্তিমূলকভাবে দিতে পারেন। তিনি বর্তমান যুগে যে যুগের ন্যায় অবস্থার সৃষ্টি হয়নি এবং ন্যায় তাই সুনহা মোতাবেক একত্রিত অর্থাৎ এক বৈঠকে 3 তালাক 1 তালাক হিসাবে গণ্য হবে। রাহাত বলল, আমি মন থেকে তাকে তালাক প্রদান করিনি, না মুখে উচ্চারণ করেছি। মায়ের চাপে বাধ্য হয়ে এই পেপারে কী লেখা আছে তা না পড়ে সাইন করেছি। হযরত দীর্ঘশ্বাস ফেললেন। আপনার উচিত ছিল প্রথমেই আপনাকে সবটা খোলসা করে বলা। বাধ্য হয়ে মাতাল ও পাগল অবস্থায় তালাক দেওয়া আর এই দুইয়ের বিধান সম্বন্ধে ভুলবশত তালাকত্ব দেয়া এবং শিরক ইত্যাদি সম্বন্ধে এইসবের নিয়াতের উপর নির্ভরশীল। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়াত অনুযায়ী গণ্য হয়, প্রত্যেকে তা পায় যা সে নিয়ত করে। সাবির রাহসাল্লাম পাঠ করেন, হে আমাদের প্রতিপালক, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদের পাকড়াও করো না। সূরা আল বাকরা 2.286। ওয়াসওয়াসা সম্পূর্ণ ব্যক্তি স্বীকার করলে যা জায়েজ হয় না। স্থয়ী ব্যভিচারের কথা স্বীকারকারী এক ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি কি পাগল হয়েছো? আলী রাসূলুল্লাহ বলেন, হামজা ও রাসূলুল্লাহ, আমরা দুটি উটনির পার্শ্বদেশ ফেললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজাকে তিরস্কার করতে থাকেন। হঠাৎ দেখা গেল নেশার ঘরে হামজার চক্ষু দুটি লাল হয়ে গেছে। এরপর হামজাও বললেন, তোমরা তো আমার বাবার গোলাম ব্যতীত নও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তিনি নেশাগ্রস্ত হয়েছেন। তিনি সেখান থেকে বেরিয়ে এলেন। উসমান রাসূলুল্লাহ বললেন, পাগল ও নেশাগ্রস্ত ব্যক্তির তালাকত্ব জায়েজ নয়। উকবাহ ইবনে আমির রাসূলুল্লাহ বললেন, ওয়াসা সম্পন্ন সন্দেহের ব্যক্তিগ্রস্ত ব্যক্তিত্ব তালাকত্ব কার্যকর হয় না। হিবানু আব্বাস রাসূলুল্লাহ বললেন, মাতালো বাধ্যকৃত তালাক তো অবৈধ। সহিহ হাদিস অধ্যায় 68/11। নিস্তব্ধ নগরীতে শূন্যতার ছাপ, মাথার ভিতরে এক গাদা যন্ত্রণা আর হাজারো কৌতূহল। লিলি আমার ছেলে বলে কি বোঝাতে চাইল? রাহাতের বোধগম্য হলো না। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। লিলি তপ্ত শ্বাস নিয়ে বলল, বেশ লম্বা চওড়া কাহিনী, এতটুকু শোনার ধৈর্য হয়তো আপনার হবে না। একটা ব্যাপার মস্তিষ্কে আংশিক সেট হয়ে কৌতূহল জাগিয়ে দিল। তার সম্পূর্ণ না জানা পর্যন্ত তৃপ্তি মেলে না। এটাই মানুষ জাতির স্বভাব। রাহাতও এই নিয়মের ব্যতিক্রম হলো না। শরীরে ভর করা একরাশ ক্লান্তি, মনে জমে থাকা হাজার বিষাদ নিয়েও সে কৌতূহল মেটাতে চাইল। লিলির উদ্দেশ্যে বলল, তুমি 2 কাপ চা নিয়ে ছাদে এসো। ভারী অবাক হলো লিলি। চোখ দুটো ঈষৎ বড় করেই বলল, এত রাতে তার উপর ঠান্ডার মাঝে ছাদে? ছোট্ট একটি শব্দে উত্তর দিয়ে সিঁড়ির ঘরের দিকে পা বাড়ালো রাহাত। ধীর গতিতে একটি একটি করে সিঁড়ি অতিক্রম করলো। ছাদে দাঁড়িয়ে আরও একবার উর্মির স্মৃতিচারণ করলো। এই ছাদ থেকে পড়েই যতটা না আঘাত পেয়েছে, তার চেয়ে 1000 গুণ আঘাত হয়তো তার কাছ থেকে পেয়েছে। লিলি ছাদে আসলো প্রায় 10 মিনিট পর। তার শরীরে চাদর জড়ানো। চায়ের কাপের পাশাপাশি একটা চাদর রাহাতের দিকেও বাড়িয়ে ধরলো। চায়ের কাপ হাতে নিল। লিলির এক্সট্রা কেয়ারটুকু নিল না রাহাত। মনে পড়ল গত বছর ঠান্ডা যায় করে তার আর উর্মির বিয়ে। রাতের বেলা একই চাদরের নিচে দুজনের কতটা ভালোবাসাবাসি, মনের চিঠি আদান প্রদান। মধুর মুহূর্তগুলো এখন কেবল ভাসমান অতীত। চাদর না নেওয়ার অপমানিত বোধ করলো লিলি, তবে জোর করলো না, হাতেই রেখে দিল। চায়ের কাপে চুমুক দিল রাহাত। সারাদিন অভুক্ত পেটে শুধু চা পড়ায় পেট গুলিয়ে উঠল। তবু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে গম্ভীর স্বরে বলল,